প্রিয় বন্ধুরা, আজকের নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। তো কেমন আছেন বলুন? ভালো আছেন নিশ্চয়ই। তো চলুন আমি কি করছি, কি করে স্প্যাগেটিটা বানিয়েছি সেটা দেখে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি 3টে টমেটো নিয়েছি মাঝারি সাইজের। চাইলে আপনারা বড় দুটো দিতে পারেন বা আরও একটু বেশিও দিতে পারেন। এবার আমি এগুলোকে দুফালি করে নিয়েছি একটা একটা করে। তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার প্রিয় রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। তারপর এবার কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে 3টে টমেটোই। এবারে আমি যেটা করব, দানাগুলো ফেলে দেব চেপে। এটা আপনারা হাতেও করতে পারেন বা এমনিতে ওপরে দিয়ে একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে যায়। এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আপনারা কাঁচা লঙ্কাটা আর একটু কম দিতে পারেন, অথবা চিলি ফ্লেক্স আছে সেটাও দিতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা দেবো না বলে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা আর একটু কমিয়ে দেবেন। বেশি জাল হলে 2টো বা কম জাল হলে 3টে বা 4টে, তার বেশি দেবেন না। এবারে এখানে আমি জল দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো, 1 গ্লাসের একটু কম, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি, সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে আমি ঠান্ডা হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যেটা নিলাম হটডগটা নিয়ে নিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রাখি, নিচের ফ্রিজে, কারণ বিভিন্ন জিনিস থাকে, ওই জন্য একেবারে ডিপ ফ্রিজে রেখে দিই। তো এখান থেকে আমি কেটে 2টো বার করে নেব, 2টো হটডগ বার করে নেব। তো বন্ধুরা, ছেলের অনুরোধে, ছেলে বলল স্প্যাগেটি খাবে, মানে যে স্প্যাগেটি পাস্তা যেটা হয় সেটা। তো ও বলছে, মা এরকম এরকম করে বানাও। তো আমিও চেষ্টা করলাম। বলল ভালো হয়েছে, মানে একটু ঝাল হয়েছে, তার জন্য একটু মন খারাপ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি, একটু বার করে রেখেছিলাম যেহেতু ডিপ ফ্রিজে রেখেছি কিছুক্ষণ রেখে। এবার এগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। তো বন্ধুরা, নতুন কোনো খাবার বানালে খুব ভালো হলে, মানে সব দিক থেকে ঠিক থাকলে ভালো লাগে। কিন্তু আমার এটা একটু ঝাল হয়ে গেছে, তাই জন্য প্রথমে তোমাদের বলে দিচ্ছি তোমরা লঙ্কাটা একটুখানি কম করে দেবে। তো এবার এগুলোকে স্লাইস করা হয়ে গেছে। এবারে আমি যেটা নিয়েছি, রসুন কুচো করে নিয়েছি এবং পেঁয়াজও কুচো করে নিয়েছি, মানে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবার ওইদিকে টমেটোটা সেদ্ধ করা, ওটা আমি পেস্ট করে নেব। এবারে দেখো আমি কি করে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই খেয়েছো বা অনেকে রান্না করেছো। তারপর আমি যেভাবে রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার হটডগের সেই স্লাইসগুলো আমি ভেজে নেব। তেলটা একটু চারদিকে লাগিয়ে দিচ্ছি যেহেতু অল্প দিয়েছি। তো এবারে একটু গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে তেলটা ভালো করে, আমি আঁচটা খুব একটা বড় রাখবো না, মাঝারি সাইজের রাখবো। এবার এগুলোকে অল্প অল্প দিয়ে আমি সব কটা ভেজে তুলব। তো ভাজলে দেখি এগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে, বেশ ভালো লাগছিল এগুলো, কারণ কড়াইতে লেগেও যাচ্ছিল না। আর একটু হালকা উল্টে পাল্টে আমি কিন্তু এগুলোকে সব কটাকে ভেজে তুলেছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আমার পরের গল্পটা নিয়ে আসব। তো এভাবেই দেবো, যে সময় একটু মন করবে সেই সময়ই দেব। বা তোমরা যদি শুনতে চাও আমার পরবর্তী আমার আমার জীবনের গল্পগুলো, তো তবেই আমি নিয়ে আসব। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লিখো। আমি ভিডিও দেখানোর সাথে সাথে, রেসিপি দেখানোর সাথে সাথে তোমাদের কাছে গল্পটা নিয়ে আসবো। তো স্প্যাগেটিটা নিয়ে নিলাম, আমি পুরো 1 প্যাকেট দেবো না, আমি হাফ দেবো। ছেলে বলল যাতে এটা না ভাঙে। তো আমি সেভাবেই যত্ন করে রেখেছিলাম যাতে কোথাও পড়ে টরে না গিয়ে বা হাতে লেগে ভেঙে না যায়, সেভাবে একটু যত্ন করে রেখেছিলাম। তো এবার হটডগগুলো সবকটা আমি ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এবারে দেখো সেই তেলের মধ্যে আমি এখানে স্লাইস করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটুখানি যখন গন্ধটা ছাড়বে, মানে ভাজা হয়ে আসলে যে একটু গন্ধটা ছাড়ে, সেই গন্ধটা ছাড়ার আমি অপেক্ষা করব। তারপরে আমি এখানে পরবর্তী কি দিচ্ছি দেখো, একটু কিছুক্ষণ ভাজলাম, ভাজার পরে হালকা যখন গন্ধ এসছে তখন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে, এই দুটো জিনিসকে বেশ ভালোভাবে আমি ভেজে তুলব, মানে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তেল কিন্তু একদমই নেই, খুব অল্প আছে। তো এটা বেশ মনে হলো আমার খুব স্বাস্থ্যকর একটা খাবার। তো এগুলো চাইনিজ রেস্টুরেন্ট বা মানে এখন তো অবশ্য আমাদের কলকাতায় সব কিছুই পাওয়া যায়। তো এটা মানে অসাধ্য কিছু না, সাধ্যের মধ্যেই পড়ে। তো এটা বেশ আমি বাদামি রঙের করে পেঁয়াজটা রসুনটা ভেজে নিয়েছি। এবার টমেটোটা পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে ঢেলে দিলাম। মানে সসেসটা তৈরি করার জন্য আমি এই জিনিসটা করলাম। তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো বা টমেটো পিউরি যেটা বলে, টমেটো পিউরিটাও দিতে পারো। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করব বেশ অল্প আঁচের মধ্যে বেশ কিছুক্ষণ, যাতে টমেটোর গন্ধটা একদম চলে যায়। অবশ্য সেদ্ধ করেছি, অনেকটা চলে গেছে, বাকিটা এইখানে সেদ্ধ করে নিচ্ছি, গন্ধটা একেবারেই চলে যাবে। তো এবার অল্প আঁচ দিয়ে আমি সেদ্ধ করতে দেব। আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম আমি এখানে। এবারে এদিকে এটা সেদ্ধ হতে দেব, আর পাশে দেখো কি করছি, দেখতে থাকো। একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। এবার আমি স্প্যাগেটিটা হাফ নিয়ে নিয়েছি। তো বলে দিয়েছি আগে যাতে না ভাঙে, তাই আমি এরকম করেছি। খুব বড় তো কড়া নিতে হবে এটা মানে সেদ্ধ করতে গেলে। তো আমি এখানে হাফ এভাবে দিয়েছি। তো আস্তে আস্তে যখন এক পাশটা সেদ্ধ হয়ে যাবে, আমি আস্তে আস্তে এটাকে কড়াইতে দিয়ে দেবো। দেখো আরও অনেকটা চলে গেছে, সেদ্ধ হলে তো নরম হয়ে যাচ্ছে। আমি আস্তে 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 এভাবে চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা জলের মধ্যে ডুবিয়ে দেবো। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সেদ্ধ মানে খাই আর কি। তো দেখো পুরোটা কিন্তু ডুবে গেল। তো এবার আমি ওদিকে আমার সসেসটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে হচ্ছে স্প্যাগেটিটা সেদ্ধ হচ্ছে। তো দেখো আরও আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা সেদ্ধ হতে। এবার এটাতে আমি এটাকে কি বলে, নামটাই ভুলে গেছি। যাই হোক দেখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ। দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে একটু ধনেপাতা কুচো করে দিলাম। তোমরা চাইলে এখানে তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে, পুদিনা পাতাটাও দিয়ে দিতে পারো। আমি ধনেপাতাটা ব্যবহার করেছি। তো এবারে দেখো হটডগটা, ভাজা হটডগটা আমি দিয়ে দিলাম এখানে, যাতে সসেসটা ভালো করে মানে লেগে যায় হটডগের মধ্যে। দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। এবার এবার স্প্যাগেটিটা আমি এখানে ধুয়ে নিয়েছি, আর একটু ঝাঁকার মধ্যে আরেকটু ধুয়ে জল জড়িয়ে এবার এখানে দিয়ে দিলাম, বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার স্প্যাগেটি পাস্তাটা কেমন লেগেছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি না করে থাকো এখনও, অবশ্যই একবার ট্রাই করবে, দারুণ খাবার এটা আর বেশ স্বাস্থ্যসম্মত। তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। আর যদি আমার ভিডিওটা আজকে তুমি প্রথমবার দেখো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ মানে ঘন্টাটা, ওটা একটু বাজিয়ে রেখো। যদি ভালো লাগে পরবর্তী ভিডিওটা তুমি সবার প্রথমেই তোমার কাছে পেয়ে যাবে, আর তুমি দেখে নিতে পারবে। এবার আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো নিজেরও ভালো লাগে, মানে বাচ্চা একটু বায়না করছে তার পছন্দ মতো কিছু বানিয়ে দিতে, তো বানিয়ে দিতে পেরে আমারও ভালো লাগলো।
তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এইভাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখো, অবশ্যই সাপোর্ট করো। আর কি বলবো, অ্যাড সহ একটু দেখার চেষ্টা করো যাতে আমার একটু উপকার হয়। অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দাও এখনও যদি দিয়ে না থাকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদের সহিত ভালোবাসা রইল।